এতটা বড় এরিয়া ধরে ত্রিপল পাতা আছে বসার জন্য, যোগা করার জন্য। এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও এখানে উপস্থিত থাকবেন। আর আমি যতটুকু শুনেছি যে প্রায় আরও 1030 লোক এখানে জড়ো হবেন। আমি যদি বলি ইদানিং কয়েকদিন ধরে, এমনকি আগামী রবিবার মানে 21শে জুন পর্যন্ত কলকাতার রেড রোড গাড়ি চলাচলের জন্য বন্ধ করে রাখা হয়েছে। শুনলে আপনারা খুব অবাক হবেন, তাই তো? ভাববেন যে না ইন্ডিপেন্ডেন্স ডে, না রিপাবলিক ডে, এমনকি পুজো কার্নিভালও ধারে কাছে নেই। তাহলে হঠাৎ করে রেড রোড এরকম গাড়ি চলাচলের জন্য বন্ধ করে রাখার কারণটা কি? চলুন আরেকটু যাই, তারপর কারণটা নিয়ে আলোচনা করব। আমি গাড়িটা আপাতত এখানে রাখলাম, কারণ বাকি আমার অন্য ভিডিওগুলোর মতো গাড়ি নিয়ে আমি রেড রোডের ভেতর এখন ঘুরতে পারবো না। যেরকমটা বলছিলাম যে রেড রোডের ভেতর এখন গাড়ি চলাচল বন্ধ আছে, এই প্রায় সপ্তাহখানেক হলো। তার কারণটা আপনারা জানলে খুব খুশি হবেন যে স্যারকে দেখে একটু চুপ করে গেলাম, বাই চান্স বলা যায় না যদি বারণ করে। যাই হোক, তো এটাই হলো রেড রোড। আর আপনারা জানেন যে রিপাবলিক ডে হোক, ইন্ডিপেন্ডেন্স ডে হোক, কিংবা দুর্গাপুজো কার্নিভাল হোক, এই রোডে কত কিছুই না হয়। তো আজকে রেড রোডে হাঁটতে খুব ভালো লাগছে। আর আরও বেশি ভালো লাগবে 21শে জুন মানে রবিবার সকালে যদি এখানে আমি আসতে পারি, বা আপনারাও যদি আসতে পারেন। আচ্ছা, এবার কারণটা বলা যাক। রেড রোডে এই রবিবার কামিং সানডে 21শে জুন দারুণ একটা প্রোগ্রাম হতে চলেছে। 21শে জুন হলো বিশ্ব যোগা দিবস। তো এখানে খুব ধুমধাম করে যোগা দিবস পালন করা হবে। সকাল থেকে এখানে অনুষ্ঠান চলবে। তো আমিও চেষ্টা করব ওই দিন যাতে আসতে পারি আর আপনাদের সাথে ওই দিনের ভিডিওটাও শেয়ার করতে পারি। পুরো রাস্তাটা হাঁটলে আরও অনেকটা ভালো করে দেখানো যাবে, তবে রাস্তাটা অনেকটা লম্বা। দেখুন কিভাবে প্রস্তুতি চলছে। ওই দিকটা ব্যারিকেড করা আছে, আর সামনে ওখানেও কিছু ব্যারিকেড রাখা আছে, আর ওই দিকটা বাঁশ দিয়ে ঘেরা আছে। এই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপল পাতা আছে। তবে আমার মনে হয় না যে রবিবারে যেহেতু সবাই বসে যোগা করবেন, তার জন্য এখন থেকে ত্রিপল পেতে রেখেছে, এটা খুব একটা বিশ্বাস হচ্ছে না। হয়তো এগুলো আরও কিছু গোছগাছ করার বাকি আছে। তবে এইদিকে এই যে টাওয়ার করা হয়েছে, আর এতটা বড় এরিয়া ধরে ত্রিপল পাতা আছে বসার জন্য, যোগা করার জন্য। গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না ঠিকই, তবে হেঁটে ঢুকতে যেহেতু কোনো বাধা নেই, আর আমি একজন ট্রাফিক সার্জেন্ট স্যারের সাথেও কথা বলে নিলাম, ওনাকে কথা বলেই আমি গাড়িটা রেখেছি আর এইখানে ঢুকতে পেরেছি। কাজেই ফটো তুলতেও কোনো বাধা নেই। ওই দিকটাও ত্রিপল পাতা হয়েছে। যেহেতু গরমকাল, খুব রোদ উঠবে, তাই নিশ্চয়ই সকাল সকালই পুরো কাজগুলো সারা হবে। তো দুদিকেই মনে হচ্ছে লম্বা করে পুরো রাস্তার দুপাশটাই ত্রিপল পাতা হবে। 30,000 লোক বলে কথা, অনেকটা জায়গা লাগবে। তো সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার হতে চলেছে। আমি পুরো চেষ্টা করব যাতে ওই দিন আসতে পারি, আর আপনাদেরও রিকোয়েস্ট করব আপনারা যোগা করতে ভালোবাসুন বা না বাসুন, এরকম একটা ইভেন্টে একবারের জন্য হলেও এসে ঘুরে যাবেন। হয়তো আশপাশে কীরকম ব্যবস্থা করা হয়েছে গাড়ি ফাড়ি রাখার, সে ব্যাপারে আমার খুব একটা নলেজ নেই। এরকম পাবলিক গ্যাদারিং হলে সাধারণত সেই সব দিনে, যদিও রবিবার ছুটির দিন, গাড়ি রাখতে একটু হলেও অসুবিধে হতে পারে। কিন্তু এরকম একটা ইভেন্টের সাক্ষী হওয়াটা দরকার, একটা নতুন এক্সপিরিয়েন্স। কারণ এটা হলো আন্তর্জাতিক যোগা দিবস,
মানে এই প্রোগ্রামটার গুরুত্ব আমার মনে হয় অনেকটাই বেশি। সামনে ইউনাইটেড টাওয়ার দেখা যাচ্ছে, ইউনাইটেড বিল্ডিংয়ের ডালহৌসির যে হেড অফিস। তবে এর বেশি আর আমি যাব না, রোদের মধ্যে অনেকটা হেঁটেছি। এবার আমাকে ব্যাক করে যেতে হবে, কারণ স্যারকে আমি 5 মিনিটের জন্য গাড়িটা রাখছি বলে এসেছি। তো এবার আমাকে ব্যাক করতে হবে। এই দিকে পুরো ত্রিপল পাতা আছে এই দিকটা, আর ওই দিকে ওই কোণ পর্যন্ত দেখা যাচ্ছে, ওই দিকেও রয়েছে। এগুলো সব বাকি আছে। আর এদিকে লেবাররা কাজ করছে, এদিকে সব জিনিসপত্র রেখে দিয়েছে। এখনও ব্যারিকেড করার অনেক কিছুই বাকি। যাই হোক, চলুন, এটাই হলো রেড রোড। আর আমি একটা আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আর আরও একবার বলে রাখবো যে রবিবার 21শে জুন পারলে একবার রেড রোডে চলে আসুন। চলুন, আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। তার আগে একবার সেই কথাটা বলে নিই, যেটা প্রত্যেক ভিডিও শেষে একবার বলি, যে আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে কলকাতার অন্য কোনো অংশে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।